আপনার আঁকামার ছবি কি সুন্দর না? আপনার আঁকামার ছবি দেখতে কি আপনার কাছে অনেক খারাপ লাগতেছে? আর নয় টেনশন। এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার আঁকামার ছবিটা আপনি নিজের হাতে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার নিজের হাতে আপনার আঁকামার ছবিতে আপনার পছন্দের মতন ছবিটা কিন্তু আপনি চাইলে বসাতে পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনাদের আঁকামার ছবি নিজে পরিবর্তন করবেন এবং আপনার আঁকামার ছবি নিজের চয়েস করে আপনারা আপডেট করতে পারবেন খুবই সহজে। ঠিক আছে? তো সেটি আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো সেটা কিভাবে করব, তো সেই প্রসেসটি আমরা আজকে কমপ্লিটলি দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমরা ভিডিওটা কিভাবে করব। তো সেটা করার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে, আপনাদের প্রথমে আপনাদের অ্যাপসের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। ঠিক আছে? তো আপনাদের অ্যাপসটা ইনস্টল করে আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে? তো লগ ইন করে নেওয়ার পরে আপনারা সিম্পলি আপনারা অ্যাপসরে চলে যাবেন। তো আমি আমার অ্যাপটা লগ ইন করে রাখছি, আমি ওপেন করব। তো আমি ওপেনে ক্লিক করলাম, আপনারা ওপেনে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো এখানে দেখেন যে আমার এখানে কিন্তু ছবিটা দেখাইতেছে আমার ওল্ড ছবি, মানে আমার আগের পুরনো ছবিটা দেখাইতেছে। ঠিক আছে? তো আমি এখন এই ছবিটাকে কাস্টমাইজ করে আমি ছবিটাকে পরিবর্তন করবো। হ্যাঁ, আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতো কিন্তু ছবি কিন্তু এখানে আপলোড করতে পারেন আপনার আঁকামার মধ্যে। তাহলে কিন্তু আপনার ছবি আর দেখতে খারাপ দেখা যাবে না বা আনস্মার্ট দেখা যাবে না। ঠিক আছে? তো এখানে আপনারা সেটা করার জন্য আপনারা যখন প্রথমে লগ ইন করে নেবেন, তো লগ ইন করার পরে আপনারা দেখবেন যে অ্যাপে একটা অপশন আছে মাই সার্ভিস। তো আপনারা মাই সার্ভিসে ক্লিক করবেন। তো মাই সার্ভিসে ক্লিক করার পরে এখানে চেঞ্জ রেমিটেন্স ফটো এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে আপনাদের পরে স্টেপে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আপনারাও মাই সার্ভিসে এসে এই চেঞ্জ রেমিটেন্স ফটো এখানে আপনারা ক্লিক করে নেবেন। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দেখি যে আমাদের কোন অপশনটা আসে। তো আচ্ছা, হ্যাঁ, ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে লেখা আছে চেঞ্জ দ্য রেমিটেন্স ফটো। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করলাম, রেমিটেন্স। আচ্ছা, ক্লিক করার পরে তো এখানে দেখেন আপনাদের একটা ফটো অ্যাড করার মতন একটা অপশন দিয়েছে। হ্যাঁ, তো আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা শো করবে। তো গ্যালারিটা শো করলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন ছবিটা কিন্তু এখানে আপনারা বসাইতে পারবেন। ঠিক আছে? তো অবশ্যই ছবিটা বসানোর জন্য কি কি কন্ডিশন লাগে তো সেটা আমরা আগে দেখে নেব। তো আচ্ছা, আমি এখানে প্রথমে ছবিটা আমি নিয়ে নিই। হ্যাঁ, তো ছবিতে প্লাস আইকনে ক্লিক করলে এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনার ছবিটা কী ধরনের হতে হবে। অবশ্যই আপনার ছবিটা সাদা কালো হলে হবে না, আপনার ছবিটা রঙিন হতে হবে। হ্যাঁ, আপনার ছবিটা রঙিন হতে হবে এবং পিএনজি বা জিপিজি যে কোনো একটা ফাইলে ছবিটা হলেই হবে। ঠিক আছে? তো আপনারা এখানে কন্ডিশনগুলো পড়ে নেবেন যে ছবিটা কীরকম হতে হবে। তো অবশ্যই আপনারা এই ছবির অনুযায়ী আপনারা ছবিটা বানিয়ে নেবেন। হ্যাঁ, তো গ্যালারিটা আছে না, আপনার ছবির যেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনারা সাদা রাখবেন। আর আপনাদের মূল ছবিটা আপনারা রঙিন রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন। এতটুকুই পাসপোর্ট সাইজ ছবিটা করবেন। ঠিক আছে? তো এখানে আপনাদের সব কন্ডিশন দেওয়া আছে যে ছবিটা কীরকম হতে হবে। হ্যাঁ, তো সেরকমভাবে আমি ছবিটা বানিয়ে রাখছি। তো আপনারা আপনাদের মতো করে ছবিটা কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করে নেওয়ার পরে তো এখানে দেখেন লেখা আছে যে অ্যাড ফটো, মানে এডিটিং ফটো। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দেখি যে আমার কোন ছবিটা আমি দেওয়া যায়। তো আমি ক্লিক করার পরে আমার গ্যালারিটা শো করবো। আপনারা চাইলে নগদ ছবিটা তুলে দিতে পারেন। তো আমি গ্যালারিতে দেব। তো আমি গ্যালারি আইকনে চলে আসার পরে এখান থেকে দেখি যে আমার কোন ছবিটা আমি দেব। তো আমি একটা ছবি এডিট করে রাখছি আগে থেকেই। তো আমি সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে তো ছবিটা দেখেন যে আমাকে এখানে বলতেছে এখানে একটা ঘর আসবে। আপনার সেই ঘরটার মধ্যে আপনার পুরো ফেসটা আপনার এখানে বসাই দিবেন। ঠিক আছে? আমি ব্রাউ করে রাখছি। তো আপনার ঘরটা দেখতে পাচ্ছেন না, ছোট্ট একটা চেহারার মতন একটা ঘর আসবে। এই ঘরটার মধ্যে আপনারা ছবিটা মিনিমাইজ করে আপনারা অ্যাডজাস্ট করে বসাই নেবেন। ঠিক আছে? তো এখানে বসানোর পরে এখানে দেখেন যে চেঞ্জ এ ফটো, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো এখানে দেখেন আমার ছবিটা কিন্তু ওরা নিয়ে নিছে, মানে এই ছবিটা পারফেক্ট। যদি আপনাদের ছবিটা যদি সমস্যা থাকে তাহলে এখানে নিবে না, এখানে গ্রিন ট্যাগের বদলে লাল টিক মার্ক আসবে। ঠিক আছে? তো আমার যেহেতু গ্রিন ট্যাগ মার্ক আসছে তার মানে আমার ছবিটা ওকে। তো আমি
চেঞ্জ আপলোডে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন তারাও আমার ছবিটা এখান থেকেও আমার নিয়ে নিছে। তখন আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে। অপশন বলতে কি, আপনাদের এই ছবিটা যদি আপনারা চেঞ্জ করতে যান তাহলে অবশ্যই একটা আপনাদের ফি দিতে হবে, মানে একটা অ্যামাউন্ট আপনাদের পে করতে হবে। ঠিক আছে, দেখেন উপরে লেখা আছে 149 রিয়াল আপনারা পেমেন্ট করতে হবে যদি আপনার ছবিটা চেঞ্জ করতে যান। তো আমি চেঞ্জ করার পরে আমি ওখানে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে পেমেন্ট মেথডে ক্লিক করব, আমি চেঞ্জ করব। তো এখানে ক্লিক করার পরে তো আমাদের পেমেন্ট করার যে অপশনটা আসবে, তো এখানে আপনাদের কার্ডটা অ্যাড করে নেবেন। আপনারা কোন কার্ডে আপনারা পেমেন্টটা করতে চান, তো সেই কার্ডের নম্বরটা এখানে আপনারা অ্যাড করে নেবেন এবং সিভিভি নম্বরটা আর ডেটটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে পে নাওতে ক্লিক করব। তো আপনারা কার্ডটা অ্যাড করে এখানে পেতে ক্লিক করবেন, দেখবেন যে কার্ডের ইনফরমেশন সব ঠিক আছে কিনা। তো আমি ক্লিক করার পরে আমার একটা কোড আসবে, আমার সেই ব্যাংকের নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে বসাই দিয়ে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো দেখুন আমি কিন্তু পেমেন্ট করে দিয়েছি, এখানে এরা নোটিফিকেশন জানাইছে যে আমার সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে। তো এখানে প্রসেস দেখাইতেছে। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা যে চেঞ্জ করলাম তো এটা কিন্তু আপনাদের একটা নাফাত অ্যাপে কিন্তু নোটিফিকেশন যাবে। তো সেখানে কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, তো আপনারা নাফাতে চলে যাবেন। আমি নাফাতে চলে যাই। তো নাফাতে গিয়ে দেখি যে আমার সেই নোটিফিকেশন আসছে কি না। হ্যাঁ আসছে। তো আমি প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে আপনারা প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোনো আপনার নাম্বার চাবে না। ঠিক আছে, এখানে প্রসেসে ক্লিক করার পরে আপনাদের বলবে যে এনআইডি কার্ডের ফটো ছবি আপডেট করতে চাই, এটাকে আপনি কি না কে। তো এখানে আপনি নিজে হয়ে থাকলে তাহলে প্রসেসে ক্লিক করে দিবেন। তো আমি নিজেই আপডেট করতেছি, তো এটা আমি প্রসেসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করবেন। করার পরে তারপরে আপনাদের আবার ইয়াত নিয়ে আসবে, মানে আপনারা আবার অ্যাপসরে চলে আসবেন। ঠিক আছে, তো অ্যাপসরে আসার পরে দেখি আমাদের ভেরিফাইডে কি হয়। আচ্ছা, আমি আবার ঢোকার পরে এখানে লেখা আছে প্রসেস, মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রসেস লাগাইতেছে, তার মানে কি আমার নাফাতো ভেরিফিকেশন হয়ে গেছে এবং আমাদের ছবিও কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা, সর্বোচ্চ 3-4 ঘন্টার মধ্যে তারা এটা ম্যানুয়ালি চেক করে ছবিটা আপনার আপডেট করে দেয়। তো আপডেট করে দেওয়ার পরে তারপরে আপনাদের নিকটবর্তী যেই বলদিয়া অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনার আগের আকামাটা নম্বরটা শো করে আপনারা কিন্তু নতুন একটা আকামা কিন্তু নিয়ে নিতে পারবেন আপডেট সহকারে, মানে আপনার সেই ছবি সহকারে। ঠিক আছে, নতুন একটা আকামা, সম্পূর্ণ নতুন ছবি, যে ছবিটা আপনারা আপডেট করছেন সেই ছবিটা সহকারে আপনারা কিন্তু একটা আকামা দিয়ে দিবে তারা আপনাদেরকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের আইডি ছবি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। খুব সহজে আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু আপনাদের অ্যাপসর থেকে আপনাদের ছবি, আকামার ছবি কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা নতুন ছবি আপডেট করতে পারবেন। তার জন্য একটা ফি দিতে হবে সরকারকে, এই জন্য আর কি সেই ফ্রিটা নিতেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও যাতে এই ছবিটা আপডেট করতে পারে। ঠিক আছে, তো এইটাই। তো সবাই ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।